नगीहा फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ो हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के वफा हो के जुफा हो उल्फत में बराबर के वफा हो के जुफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाख नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाख नबाशी शायद कि निगाह कुनदा गाह नबाशी शायद कि निगाह कुनदा गाह नबाशी फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো ছিলাম মরুভূমির একজন রাখাল আমি উট রাখালি করতাম আমার কেউ চিনতো না কেউ জানতো না আমি ওমর এত দামি কেউ আমার চিনতো না আমি এত দামও ছিল না কেউ আমার মানতো না আমি তো একটা উট রাখাল ছিলাম মাত্র এমনকি উট রাখালি করতে যায় কখনো কখনো রোদের তাপ থেকে বাঁচার জন্য উটের ছায়ার নিচে যখন যায় দাঁড়াইতাম উটে আমার মাথার মধ্যে লেদাই দিত আমি তো সেই উমর আমি তো সেই উমর আজকে আমার নবীর সংস্পর্শে থাকার কারণে নবীকে বন্ধু বানানোর কারণে নবীর কাছাকাছি আসার কারণে আজ আমি উমর অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহু আকবার অর্ধ পৃথিবীর বাদশাহ আজ আমি উমর এত দামি যে উমরের কোনো দাম ছিল না সঙ্গত গুণেন উমর হয়ে গেলেন দামি ঠিক কিনা জোরে কও আরো জোরে কও ঠিক কিনা আবু বকর সিদ্দিক হয়ে গেলেন দামি আবু বকর সিদ্দিক হয়ে গেলেন দামি আবু বকর সিদ্দিক হয়ে গেলেন দামি কেমন দামি হলেন নবীজি বলতেছেন জানোনি জান্নাত আমি দেখে এসেছি মেরাজের রজনীতে আমি জান্নাত দেখে এসেছি একটা ঘর আমি পাইছি এই ঘরটাতে আমি ঢুকতে চাইলাম কিন্তু জিব্রাইল কয় নবী গো ঢুকেন না আরেকটু সামনে আগাইলাম দেখি ঘরটা দেখতে এত সুন্দর রাসূল মেরাজ থেকে সফর করে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে তিনি বসে বসে বয়ান করেন আর রাসূল বলেন আমি যখন জান্নাত দেখতে গেলাম গো তখন দেখি জান্নাতের 8টা দরজা একজনের নাম দইরা ডাকতেছে 8টা দরজাই তার ডাকে তার ভিতর দিয়ে যাওয়ার জন্য নবী বলে সাহাবীরা জানোনি সে কে সাহাবীরা কয় নবী গো আমরা তো জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন রাসূল বলেন আমি তারে চিনি তার বাপের নামও চিনি আমি তারে চিনি তার বাপেরও চিনি সাহাবীরা বলেন নবী গো কে সব সাহাবায়ে কেরাম মনের ভিতরে আশা নিয়ে বসা নবী হয়তো আমার কথাটা বলবেন কিন্তু রাসূল বলেন সে হলো আমার আবু বকর ইবনে কুহাফার ছেলে আবু বকর তাকে জান্নাতের 8টা দরজাই তারে ডাকবে সুবহানাল্লাহ রাসূল বলেন আমি আরেকটু আগাইলাম সাদা দবদবে দামি পাথরের তৈরি একটা ঘর ওই ঘরে আমি ঢুকতে চাইলাম আমার একজন আটকায় দেয় ফেরেশতা আটকায় কয় নবী গো ঢুকেন না রাসূল কয় দেখ বাহির থেকে ঘরটা যদি এত সুন্দর হয় না জানি ভিতরে কত সুন্দর একটু দেখতে দাও তখনই ফেরেশতা বলতেছে নবী গো এই ঘরটা হলো আপনার সাহাবীদের ভিতরে একজন যুবকের রাসূল বলে কি সে কি তার নাম একটু কও সাহাবীটা কি রাসূল যখন প্রশ্ন করেন ফেরেশতা বলতেছি আপনার সেই যুবক সাহাবীর নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে উমরের কালেমা পড়ে মুসলমান হওয়ার দিন আকাশের ফেরেশতারা পর্যন্ত তাকবীর উঠাইছে
ওমর মুসলমান হয়েছে, ফেরেশতারা তাকবীরের আওয়াজ উঠাইছে। ওমর মুসলমান হয়েই কইছে, নবী গো, আমাকে নিয়ে মাত্র 40 জন মুসলমান। আমি মুসলমান হওয়ার আগে আছিল 39 জন, আমি ওমরকে নিয়ে 40 জন। ওগো নবীজি, আজ থেকে কালেমার দাওয়াত গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন। আল্লাহু আকবার। নবী গো, আপনার কাছে জানতে চাই, নামাজ আপনার কোথায় পড়তে মন চায়? রাসূল বলেন, নামাজ তো পড়তেছি গোপনে গোপনে, কিন্তু মন তো চায় আল্লাহর ঘরখানায় কাবায়, আল্লাহর ঘরখানায় কাবার ছায় নামাজ পড়তে মন চায়। যেই মাত্র এই কথাটা বলছেন, হযরত ওমর বলতেছে, নবী গো, তাহলে আজ থেকে আর নামাজ গোপনে গোপনে নয়, ঘরে ঘরে নামাজ নয়, আজকে থেকে নামাজ হবে প্রকাশ্যে আল্লাহর ঘরখানা কাবার ছায়ায়। কারণ আজকে ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে চলে এসেছেন সাহাবাই কেরাম নামাজ পড়ার লাগি। মক্কার কাফিররা চেয়ে দেখতেছে, কইরি নাকি, কেউ সাহস করে যায় না সামনে ওমর। আল্লাহু আকবার। সাহস করে কেউ যায় না, সবাই জানে ওমরের সামনে গেলে হয় এতিম, হয় সন্তানকে এতিম বানানি লাগবো, নাইলে মারে সন্তান হারা বানাইতে হইবে। হয়তো তোমার আওয়াজ দিয়ে কইছে, আসুনি এমন কোন মক্কার বীর বাহাদুর যে তার সন্তানকে এতিম বানাতে চাও, মাকে সন্তান হারা বানাতে চাও, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো কেউ এমন? আসো, আমি ওমরের সামনে আসো। হযরত ওমরের আওয়াজ শোনা মাত্রই মক্কার পুরো আকাশ বাতাস থমথম হয়ে গেল, কেউ কোনো আওয়াজ নাই, স্তব্ধ হয়ে গেল সবাই। হযরত ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ান। রাসূল নামাজ পড়ালেন। এরপরে আল্লাহ রাসূল বলতেছে, ওমর আসো, বুকটা মিলাই, আনতা ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, আপনি হক বাতিলের তফাৎকারী। রাসূল যখন বুকে বুক মিলান, হযরত ওমর বলে, নবী গো, আরেকটু কাম বাকি রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর এমন কোন কাম বাকি একটু কও। হযরত ওমর বলে, নবী গো, কামটা হলো আজ মক্কার রাজপথে কালেমার মিছিল হবে। শুধু নামাজ নয়, মক্কার রাজপথে কালেমার মিছিল। রাসূল বলেন, ওমর কও কি তুমি? আমরা কিন্তু সংখ্যায় কম। ওমর বলে, নবী গো, আপনি অনুমতি শুধু দেন, বাকিটা দেখবো আমি। আল্লাহু আকবার। রাসূল বলে, ওমর একটু জানতে মন চায়, মিছিলটা তুমি কোথা থেকে শুরু করবা, কোন দিকে নিয়ে যাইবা? ওমর বলেন, নবী গো, মিছিলটা শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লম্বা করবে সেই সংসদের দিকে, যেই সংসদে এখনো আবু জেহেল বসা, শয়তান ইবলিস সভাপতির চেয়ারে আমারে পাঠাইছিল আপনার কল্যাণ মোবারক নেওয়ার জন্য। ওই সংসদের দিকে কালেমার মিছিল যাবে। আল্লাহু আকবার। ওরা তো এখনো অপেক্ষায়, আমি আপনার মাথা মোবারক নিয়ে যাব। রাসূল বলেন, ঠিক আছে, যাও, অনুমতি দিলাম। আল্লাহু আকবার। কালেমার মিছিল, কালেমার মিছিল মক্কার রাজপথে সবার আগে দিলেন কে? ফারুক আজম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কালেমার মিছিল, কালেমার পতাকা ওমরের হাতে, কালেমার পতাকা ওমরের হাতে। মিছিলের আগেও ওমর দাঁড়ায় আছে। সংসদের কাছাকাছি চলে গেলেন, আবু জাহেল ভিতর থেকে আওয়াজ পাইল, কিরে বাহিরে তো হট্টগোল আওয়াজ শোনা যায়, কে একটু দেখতো। একজনে দেখে আইসা ডাক দিয়া, উস্তাদ খবর বড় খারাপ, ওমর আইতেছে। ওমর, আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা দেয়া? কয়, না উস্তাদ, মুহাম্মদের কল্লা না, মিছিলের নমুনায় বোঝা যায় আপনার কল্লা নেওয়ার লাগে আইতাছে। আবু জাহেল কয়, কস কি? কয়, কালেমার মিছিলের সবার আগে ওমর ঘুরে গেছে তাকদীরের ফয়সালা। ওমর যে ওমর বের হয়েছে নবীজির মাথা মোবারক নেওয়ার জন্য, সেই ওমরের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত। সেই ওমর কালেমা পরে নিজের মাথাটা রাসূলের সামনে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে কোন গেছেন নবীজির মাথা মোবারক আনার জন্য, কিন্তু সেই ওমর নিজের মাথাটা রাসূলের সামনে দিয়ে দিয়েছেন। ফয়সালা হয়েছে কোথায়?
ফয়সালা হয়েছে আসমানে। ফয়সালা কোথায় হয়েছে? আসমানে হয়েছে। কারণ নবীজি দোয়া করছিলেন, আল্লাহ আবু জাহেল অথবা ওমর দুইজনের কোনো একজনকে তুমি মুসলমান বানায়া ইসলামের শক্তি তুমি বাড়ায় দাও, ইসলামের শক্তি তুমি বাড়ায় দাও। আল্লাহ আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল করে নেই, কিন্তু দোয়া কবুল করেছে ওমরের ব্যাপারে। কারণ কে নবীর সাহাবী হবে এই বিষয়টা পরীক্ষা নেন আল্লাহ নিজে। এটা লিখনির দ্বারা কোনো পরীক্ষা হয় না, এটা মৌখিক কোনো পরীক্ষা হয় না। সাহাবী কে হবে পরীক্ষা নেবেন আল্লাহ। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলে পরীক্ষা দাও আমার কাছে, সাহাবী হতে চাও যদি। কিসের পরীক্ষা? আল্লাহ বলে কলবের পরীক্ষা। কলবের পরীক্ষা, যে কলবটা দেখা যায় না, অন্তরটা দেখা যায় না, আমি আল্লাহরও দেখা যায় না, যে জিনিসের পরীক্ষা নেব এই জিনিসটাও দেখা যায় না। অতএব এই পরীক্ষার মধ্যে আবু জাহেল আইছে, ফেল করেছে, ওমর আইছে, পাস করেছে। আল্লাহু আকবার, জোরে পড়ো।